বিজেপির সদস্য সংগ্রহটা একটা শীতকালীন সার্কাসে পরিণত হয়েছে। বাংলার একটা শীতকালের একটা আকর্ষণ থাকে সার্কাস, তো ওটা এখন রাস্তার ধারে টারে দেখবেন ওই সার্কাস বা মাদারির খেলা, ওগুলো সব ওই বিজেপির সব কে ধরতে আসছে, একটা মিসড কল দিয়ে দিন আমাদের মেম্বার হবেন, কয়েকজন ভয় পালিয়ে যাচ্ছে, না না আমার নাম্বার দেবো না, কেউ বলছেন না এইভাবে ধরবেন না, কাকে হাত ধরে টানছেন, কোন বিয়ে বাড়ি কোন গায়ে হলুদদের ওখানে গিয়ে নববধূকে বলছেন একটা মিসড কল দিন। মানে মানুষের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না থাকলে যা হয়, রাস্তার পথের ধারে বিজেপির সদস্য সংগ্রহের নামে সার্কাস, একটা সার্কাস পার্টি চলছে এখানে। এইভাবে কেউ হয়? রাস্তায় লোকের হাত ধরে টানাটানি করে আমাদের সদস্য হন, আর তারা সদস্য হতে চাইছেন না। সেই সব ভিডিওগুলো দেখলে তো এটা হাসাহাসির জায়গায় নিয়ে গেছে এই দলটা। মানুষের সঙ্গে সম্পর্ক নেই। বাংলার মানুষ জানেন এরা হচ্ছে বাংলার মানুষের শত্রু, বঙ্গ শত্রু, বাংলার শত্রু। ফলে এরা এসছে এখন সদস্য সংগ্রহের নামে ওইসব নাটক করে বেড়াচ্ছে, নইলে ওদের দিল্লির জেঠু কাকু যারা আছে তারা খুব বকবে, সেই জন্য এই সব নাটক করছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে আগামীকাল থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত কর্মতলায় আরজিকর ইস্যুতে ফের ধর্নার আবেদন পুলিশের কাছে, যদি পুলিশ এখনো রিপ্লাই করে। বিপুল টাকা ওনাদের কাছে হয়তো আছে, শীতকালে পিকনিকের ব্যবস্থা করছেন। যাদের কাছে টাকা আছে শীতকালে এদিক ওদিক বনভোজন, গেট টুগেদার, পিকনিক, ওই 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 ডাক্তারদের একাংশ ওইসব করছেন। বিচার চলছে শিয়ালদা কোর্টে, আরজিকরের ভয়ঙ্কর ঘটনার বিচার চলছে, তার অর্ধেক প্রায় শেষ হয়ে এলো। দ্রুত বিচার চলছে, ডেলি শুনানি চলছে, সাক্ষ্য চলছে। সুপ্রিম কোর্ট গোটাটা মনিটর করেছে। যতগুলো পক্ষ আছে তাদের আইনজীবীরা যা যা বলার সব বলেছেন। তারপরেও সুপ্রিম কোর্ট বলছে না, তদন্ত এবং বিচার প্রক্রিয়া যা চলছে ঠিকঠাক আছে, এখানে কোনো অসঙ্গতি নেই। তারপরেও যারা বলছে শিয়ালদা কোর্ট মানি না, হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, কলকাতা পুলিশ মানি না, এমনকি যারা নেমন্তন্ন করে নিজেরা ডেকে আনলো সিবিআই তাকেও মানি না, তাই কি হবে? এদের এখন হুজুগ, তাদের ওই হাতে প্রচুর টাকা পয়সা আছে, তারপর সরকারি জায়গায় কর্মবিরতি করে স্বাস্থ্যসাথী দিয়ে প্রাইভেট থেকে প্রচুর টাকা পেয়েছে যেসব লোকেরা, তারা সব গিয়ে ওখানে একটা শীতকালে একটা ওই পিকনিক টিকনিক ওইসব করার তাল করছে। জাস্টিস মার্চ সেটাও আজকে শুরু করেছে এসএফআই। জাস্টিস মার্চ, এসএফআই এর আবার জাস্টিস মার্চ। এসএফআই এর এই যারা এসব নাটক করছে তারা বলুক, বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন, কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ করে খুন, এসএফআই কোথায় ছিল? কোথায় ছিল সিঙ্গুরে তাপসী মালিকের সময়? কোথায় ছিল? একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, খুন ইত্যাদির সময় নন্দীগ্রাম থেকে শুরু করে একের পর এক জায়গায় এরা কোথায় ছিল? ধানতলা, বানতলা, এগুলোর সময় নাটক করতে নেমেছে। আর মিছিল দেখেছেন? মিছিল এক পিস, তার 3 ফুট বাদে 4 ফুট বাদে আর এক পিস, তার 5 ফুট বাদে আর এক পিস, তার 6 ফুট বাদে আর এক পিস। ওই তো গোটা 60-70-এর ওগুলোকে আপনারা মানে বাড়তি দেখাচ্ছেন। আর এইসব এসএফআই যারা সব আগুন পাখি, তুবড়ি পাখি, রকেট, যেগুলো নিজেদের পাড়াতে নিজেদের বুথে সিপিএম কে জেতাতে পারে না, সেইগুলো গেছে সমস্ত নাটক করতে, যত নোটাঙ্কিবাজ। গতকাল আপনি বলেছিলেন যে বাগুইআটি ঘটনায় যদি কেউ অভিযুক্ত থাকে তার এগেন্সে পুলিশ ব্যবস্থা নেবে। প্রমোটারকে মারধরের ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ইতিমধ্যে খুব প্রম্পটলি। যদিও মূল অভিযুক্ত কাউন্সিলর, তিনি বেপাত্তা, এখনো পর্যন্ত গ্রেপ্তার করা খুঁজছে। যদি কেউ অভিযুক্ত থাকেন তো পুলিশ তো তাকে খুঁজবে। এবার সে যদি কোথাও একটু গা ঢাকা দিয়ে থাকে, বিভিন্ন সূত্র দিয়ে পুলিশ তাকে খুঁজে বার করবে। ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং তাকে খোঁজার চেষ্টা করছে। একের পর এক কেসে পুলিশ সাফল্য দেখাচ্ছে। নিশ্চিতভাবে কেউ কোথাও যদি আত্মগোপন করে থাকে, দূরে গিয়ে লোকবোধ চেষ্টা করে থাকে, পুলিশ প্রশাসন দেখছে। দলের তরফে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দেখা হবে কাউন্সিলরের। যদি এটা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তো নিশ্চিতভাবে দলের নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছেন। বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারে বারে দুর্নীতি নিয়ে সরব থেকেছেন বরাবর, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দেবরায় দুর্নীতির অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে, বাগুইআটিতে তোলাবাজি, কাল কাঁথিরটা কতক্ষণ দেখিয়েছেন? কাল কাঁথিরটা কতক্ষণ দেখিয়েছেন? টকশো হয়েছিল।
কাঁথিতে যে সমবায় ব্যাংক, সেখানে যে 108টা সিটের মধ্যে 101টা জিতেছে তৃণমূল, ডাইরেক্টরশিপের পোস্টের 15টায় 15টা, তো এটা নিয়ে টকশো হলো? হেডলাইন তো হবে, এটা কোনো দয়া করছেন না, বলছি টকশো হলো না একটা, যে কি করে বিরোধী দলনেতার গড়ে তৃণমূলের এই বিপুল জয়, কেন্দ্রীয় বাহিনী চাই তারপরে জয়, তো মানুষের কাছে এত রকম কুৎসা করার পর যে একটা টকশো করা গেল না? একটু অফিসে বলে দেখবেন, যাতে একটা টকশো ফকশো অন্তত করলে তো একটা নিরপেক্ষতা বলে অন্তত বাজারে বলতে পারবেন, মানুষ না হয় বুঝলো, দর্শক বুঝলো আপনি নিরপেক্ষ নন, কিন্তু আপনারা তো অন্তত বলতে পারবেন একটা টকশো অন্তত যদি কাঁথি নেওয়া হয়। বলছি একটা মমতা বন্দ্যোপাধ্যায় এত জনমুখী প্রকল্প নিচ্ছেন, এত টাকা বরাদ্দ হচ্ছে সেখানে, একটা অভিযোগ বারে বারে দলের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন দুর্নীতি। প্রধান বলছে আমি টাকা দিয়ে হয়েছিলাম। অনুপাতগুলো দেখে নেবেন। এই যে আপনাদের ট্যাব কেলেঙ্কারি বলে যে আপনাদের সারাদিন ধরে দেখালেন ট্যাব 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 ট্যাব, 46 লক্ষের বেশি অ্যাকাউন্টে টাকা গেছে, আর সাইবার ক্রাইম যারা করেছে তারা হচ্ছে 1900। 46 লক্ষে গেছে, তার মধ্যে অনুপাতটা হচ্ছে দুষ্টু লোকেরা, খারাপ লোকেরা 1900 হ্যাক করতে পেরেছে। অর্থাৎ আপনি 1900 নিয়ে 46 লাখের ভালো কাজটাকে আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তথ্য প্রযুক্তি সাবধানতা নিচ্ছে, সেটাও যেন না হয়। ফলে আপনি সামাজিক এত বিপুল সংখ্যক মানুষের জন্য মমতা ব্যানার্জির সরকার কাজ করছে, সেখানে খারাপ অংশটা এতটাই কম, এবং সেখানে পুলিশ প্রশাসন এবং দল ব্যবস্থা নিচ্ছে, ভালো নিশ্চিতভাবে অনেক বেশি, খারাপ এটা একটা সমাজের কোথাও কোথাও খারাপ জিনিস থাকে, যে জায়গাগুলো চিহ্নিত হচ্ছে সেই জায়গাগুলো ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেটাকে দিয়ে বিপুল পরিমাণ ভালোটাকে আপনারা ঢাকার চেষ্টা করবেন না। বলছি যে বিধানসভাতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বললেন যে পূর্ব মেদিনীপুর পুরো সাফ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে, 16টার মধ্যে 15টাতেই পিছিয়ে, দুটো লোকসভা পিছিয়ে। তারপরে যে তমলুক আর কাঁথি, তার মধ্যে কাঁথি সমবায় ব্যাংক এশিয়ার অন্যতম বড় সমবায় ব্যাংক, সেখানে কাঁথির জয়ের অন্যতম কারণ হচ্ছে শস্যের মধ্যে যে ভূতগুলো ছিল ঠিকঠাক ওঝা দিয়ে কাজ করা হয়েছে। কাঁথিতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছেন, তৃণমূলের পাশেই মানুষ আছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু শস্যের মধ্যে ভূত ছিল, সেই ভূতের জন্য ওঝার ব্যবস্থা করা হয়েছে, সেই ওঝার ট্রিটমেন্ট শুরু হয়েছে, রেজাল্ট দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে বীরভূমে একটা সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জিতলো, সে কোনো বীরভূমে এত ভালো রেজাল্ট পায় না, তাহলে এবার বলুন, তাহলে গণতন্ত্র আছে সেটা মানুন। আপনারাই যদি বলেন যে কোনো একটা সমবায়, এতগুলো জায়গা রয়েছে, একটা সমবায় যদি আপনারাই বলছেন বাম কংগ্রেস জিতলো, তার মানে গণতন্ত্র আছে, তার মানে তৃণমূল সব জায়গায়